শুভ নববর্ষ। আজ পহেলা বৈশাখ। ছেলেবেলায় দেখতাম গ্রামের বৈশাখ মানেই ছিল হালখাতা, মেলা আর লোকজ গান। কিন্তু এখন সময় বদলেছে। ভাবলাম আজ একটু বেরিয়ে দেখি আমাদের গ্রামের আশেপাশে পহেলা বৈশাখ এখন ঠিক কেমন হয়। চলুন আমার সাথে আজকের দিনটা দেখা যাক। এখন সকাল 9টা বাজে। গ্রামের পাশেই এই পার্কটাতে আসলাম। পার্কে চারিদিকে অনেক মানুষ, সবাই ঘুরতে এসেছে। কেউ কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত, আবার কেউ কেউ পার্কের বিভিন্ন রাইডে উঠে রাইডের মজা নিচ্ছে। গ্রামের মেয়েরা সুন্দর বৈশাখী শাড়ি পরে এসেছে, যা দেখতে সত্যিই খুব ভালো লাগছে। চারিদিকে মানুষের ঢল, রঙিন পোশাক, দেখতে ভালোই লাগছিল। কিন্তু কান পাততেই মনটা একটু খারাপ হয়ে গেল। চারিদিকে তারস্বরে বাজছে ভোজপুরি গান, আর একদল ছেলে তার সাথে তাল মিলিয়ে নাচছে। সব মিলিয়ে পার্কে এক অন্যরকম পরিবেশ, কিছুটা বৈশাখ আবার কিছুটা আলাদা। পার্কে এসে আমরা যা বুঝলাম, শাড়ি বা পাঞ্জাবি পরে আমরা তো বৈশাখী সাজে সেজেছি, কিন্তু আমাদের কানে বাজছে একটা ভিনদেশি গান। এই বাংলা বৈশাখ মাসে যে গানটার অর্থ আমি কিছুই বুঝিনি। পার্কের হই হুল্লোড় থেকে বেরিয়ে একটু দূরেই এই প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসতেই মনটা আনন্দে ভরে গেল। এখানে একটা ছোট্ট গ্রামীণ মেলা বসেছে। বটগাছের নিচে কিছু খেলনার দোকান, পাশে কিছু খাবারের দোকান, আর দূরে একটা স্টেজ আছে যেখানে রাতে লোকসঙ্গীতের আয়োজন করা হবে। এখানে একদম ছোট্ট পরিসরে একটা গ্রাম্য মেলা বসেছে। নেই কোনো লাউড স্পিকারের চিৎকার, নেই কোনো কৃত্রিমতা। বাচ্চারা পরম আনন্দে খেলনা দেখছে, কেউ কেউ রং দিয়ে রাঙিয়ে তুলছে তাদের হাত। এই যে সাদাসিধা আয়োজন, এটাই কিন্তু বাংলার আসল ছবি। এখানে কোনো আড়ম্বর নেই, কিন্তু প্রাণের স্পন্দন আছে। এই শিশুরা আমাদের আগামী দিনের ঐতিহ্য বহনকারী। এরপর বিকালে চলে আসলাম আমাদের গ্রামের স্কুলের মাঠে, যেখানে ছোট্ট একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। গ্রাম বাংলার উৎসবের সাথে খেলাধুলা সবসময় ওতপ্রোতভাবে জড়িত ছিল। বর্তমানে ডিজিটাল যুগে এসেও যে গ্রামের মানুষ মাঠের এই আনন্দটা ধরে রেখেছে, তা দেখে সত্যিই ভালো লাগলো। এখানে কোনো বিভেদ নেই, সবাই মিলেমিশে উৎসবটা উদযাপন করছে। আজ সারাদিন ঘুরে যা দেখলাম, তার মধ্যে কিছুটা ছিল গর্বের আর কিছুটা শঙ্কার। একদিকে যেমন বিদেশি সংস্কৃতির অনুপ্রবেশ আমাদের ভাবিয়ে তুলছে, অন্যদিকে সাধারণ মেলা আর মাঠের খেলাগুলো এখনও আমাদের আশার আলো দেখাচ্ছে। আপনাদের এলাকার বৈশাখ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো যাত্রায়।